দুটো সেম ফোন, দুটো সেম ইন্টারনেট কানেকশন এবং একই ডেটা থাকা সত্ত্বেও, অর্থাৎ ইন্টারনেট ডেটা একটা ফোনে 3টে সেটিং যেটা আমি দেখাচ্ছি আজকের ভিডিওতে, সেটা যদি করা থাকে বহুক্ষণ ধরে চলবে। কিন্তু অন্য ফোনে, অর্থাৎ হয়তো আপনার ফোনে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। পার্থক্য একটাই, আপনার ফোনে ওই সেটিং 3টে করা নেই, এই ফোনটাতে সেটিং 3টে করা আছে। তো কোন 3টে সেটিং, চলুন ডাইরেক্ট শুরু করি। তো আপনি কি করবেন, আপনার ফোনের যে মেন সেটিং সেই সেটিংয়ে একবার ক্লিক করবেন। তারপরে কি করবেন, স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর অ্যাপ দেখতে পাবেন, এই অ্যাপের ভেতরে যাবেন। অ্যাপের ভেতরে যাওয়ার পর অ্যাপ ম্যানেজমেন্ট পাবেন। এই অ্যাপ ম্যানেজমেন্টের ভেতরে গেলে আপনার ফোনে থাকা যাবতীয় অ্যাপগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনাকে একটা সেটিং করতে হবে এবং সেই সেটিংয়ের জন্য আমি একটা উদাহরণ হিসাবে নিচ্ছি। ধরুন আমি ফেসবুকটাকেই নিচ্ছি, যেহেতু ফেসবুক আমরা সবাই ব্যবহার করি মোটামুটি। ফেসবুকের ভেতরে যখন আমি গেলাম, এখানে দেখুন ডেটা ইউজ বলে যে অপশানটা রয়েছে, এই জায়গাটায় এর ভেতরে প্রবেশ করলাম। দেখুন একটা অপশান আমরা অফ করতে ভুলে যাই এবং যার ফলে আমরা ফেসবুক ইউজ করি না করি, ফেসবুক কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে, অর্থাৎ আপনার ইন্টারনেট ডেটা অনেকটা নষ্ট করে। তার জন্য এই ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করতে হবে। তার আগে একটা জিনিস আপনি খেয়াল করে দেখুন, এই যে আনরেস্ট্রিক্টেড বাই ডেটা সেভিং, অর্থাৎ এটা দেখুন অন অফ করা যায়। এইটা অন করা থাকলে আপনার হয়তো ফোনে ডেটা সেভিং অন করা রয়েছে, তারপরেও এই ফেসবুক কিন্তু এটা মানবে না। অর্থাৎ আপনার ফোনে ডেটা সেভিং অন আছে কিন্তু ফেসবুক ডেটা চালিয়েই যাচ্ছে ব্যবহার করা, কারণ এখানে আনরেস্ট্রিক্টেড বাই ডেটা সেভিং করা রয়েছে। তো এটা অফ করবেন অবশ্যই। এবং একবার করে দেখুন, ফেসবুকটা উদাহরণ হিসেবে দেখালাম, এই যে ব্যাকগ্রাউন্ড ডেটা এটা অফ করে দিলাম এবং একবার করে আপনার ফোনে থাকা এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে কষ্ট করে একবার করে নিতে হবে, কারণ একবার করলে তো আর কোনো বার করতে হবে না। তাহলেই দেখবেন বহু ডেটা আপনার বেঁচে যাচ্ছে। তারপরে সেটিং, এখান থেকে আমি ব্যাগে চলে আসি। আপনি কি করবেন, আপনার ফোনের মেন সেটিংয়ে যাবেন। যাওয়ার পর আপনার যে মোবাইল নেটওয়ার্ক, এই মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ডেটা ইউজ অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ডেটা সেভিং যে অপশানটা রয়েছে আমি অন করে রেখেছি। এটা আপনার ক্ষেত্রে হয়তো অফ রয়েছে, আপনি অবশ্যই এটাকে অন করে দেবেন। অন করার পরও আপনি দেখবেন ডেটা সেভিং আপনি অন করলেন, কিন্তু দেখুন আনরেস্ট্রিক্টেড অ্যাপ এমন 3টি আমার ক্ষেত্রে রয়েছে যারা কিন্তু এই নিয়ম মানবে না। অর্থাৎ ডেটা সেভিং আমি অন করলাম কিন্তু এরা মানতে রাজি না, কারণ এখানে যখন আমরা যাব এইগুলো দেখুন আমি অন করে রেখেছি। আপনার ক্ষেত্রেও থাকতে পারে, তো আপনি চাইলে এগুলোকে অফ করতে পারেন, তাহলে কিন্তু প্রপার ওয়েতে কাজ করবে। 3 নম্বর সেটিং, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার আগে বলবো দেখুন, একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, অন্য কোনো সাইটে, কারণ এগুলো প্রত্যেকের জানা দরকার। কারণ আমরা কষ্ট করে টাকা দিয়ে ডেটা কিনি, সেটা সহজে বা বিনা কারণে নষ্ট হোক এটা আমরা কেউই চাই না। এবার 3 নম্বর সেটিংয়ের জন্য আপনি চলে যাবেন ডাইরেক্ট প্লে স্টোর, কারণ প্লে স্টোর থেকে প্রচুর ডেটা নষ্ট হয় প্রত্যেক দিন। কিভাবে দেখুন, আপনি যখন প্রোফাইলের এখানে ক্লিক করবেন, তারপরে স্ক্রল করে যখন নিচের দিকে আসবেন, এখানে নিচে পেয়ে যাবেন সেটিং। এই সেটিংয়ের এখানে যখন আপনি টাচ করবেন, তখন এখানে দেখুন নেটওয়ার্ক প্রেফারেন্স রয়েছে। এখানে আসলে আপনি দেখতে পাবেন অটোমেটিক অ্যাপ আপনার আপডেট হয়ে যাচ্ছে। আপনার ফোনে হয়তো 70, 80, 100 অ্যাপ রয়েছে, দেখবেন মাঝে মাঝে আপডেট চায়। এটা যদি করা থাকে অটোমেটিক, তাহলে বুঝতেই পারছেন অ্যাপগুলো বর্তমানে যথেষ্ট ভারী এবং তার জন্য অনেকটা ডেটা নষ্ট হয়। দেখুন এখানে ডন্ট অটো আপডেট অ্যাপ, এটা করে দিন। যখন যে অ্যাপের আপডেটের প্রয়োজন হবে তখন আপনি আপডেট করে নিন, ম্যানুয়ালি করে নিন। এই 3টে সেটিং যদি আপনি ব্যবহার করেন এবং এগুলো করার পর ফোনটাকে একবার রিফ্রেশ করে নেবেন বা একবার ফোন সুইচ অফ করে অন করে নেবেন, তারপরে ব্যবহার করুন, আপনি রেজাল্ট নিজেই দেখতে পাবেন।